অক্টোবরের প্রথম সপ্তাহে নিলামে উঠতে চলেছে রাজ্যের হাতে থাকা হলদিয়া পেট্রোকেমিক্যালসের প্রায় 40% শেয়ার। তার আগে মাথাচাড়া দিল নয়া বিতর্ক। সংস্থা রুগ্ন ঘোষিত হওয়ার আশঙ্কা প্রকাশ করল দ্য চ্যাটার্জি গোষ্ঠী। 1560 কোটি টাকা মূলধন নিয়ে পথ চলা শুরু করে হলদিয়া পেট্রোকেমিক্যালস। বেশ কয়েক বছর লাভজনকভাবে ব্যবসা করার পর 2007-2008 আর্থিক বছরে সংস্থার নিজ সম্পদের পরিমাণ দাঁড়ায় 2844 কোটি টাকা। কিন্তু এরপরই ঘুরে যায় সংস্থার ভাগ্য, বাড়তে থাকে ক্ষতির পরিমাণ। 2012-13 আর্থিক বছরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের পুঞ্জীভূত ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 2800 কোটি টাকা, অর্থাৎ সংস্থার নিজ সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় মাত্র 44 কোটি টাকা। এই পরিস্থিতিতে দ্য চ্যাটার্জি গোষ্ঠীর দাবি, চলতি আর্থিক বছরের অগস্ট পর্যন্ত সংস্থার ক্ষতির বহর যেখানে দাঁড়িয়েছে তাতে নিজ সম্পদ ঋণাত্মক হয়ে গিয়েছে। আইন অনুযায়ী এবার সংস্থা রুগ্ন ঘোষিত হয়ে যাবে এবং বিআইএফআর এ চলে যাবে। মঙ্গলবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দ্য চ্যাটার্জি গোষ্ঠীর কর্ণধার পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। যদিও দ্য চ্যাটার্জি গোষ্ঠীর এই আশঙ্কা খারিজ করে দিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, এই আশঙ্কা অমূলক। হলদিয়া পেট্রোকেমিক্যালস বিআইএফআর এ যাবে কিনা তা স্থির হওয়ার জন্য 2014 31 মার্চ পর্যন্ত সময় রয়েছে। তার আগে অক্টোবরের প্রথম সপ্তাহে রাজ্যের হাতে থাকা প্রায় 40% শেয়ার বিক্রির প্রক্রিয়া শেষ হবে। নয়া অংশীদার দায়িত্ব নিয়ে নতুন মূলধন যোগাবে। ফলে হলদিয়া পেট্রোকেমিক্যালসের বিআইএফআর এ যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং নতুন অংশীদারের হাত ধরে সংস্থা ঘুরে দাঁড়াবে। এদিকে এই ঘটনার জেরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের শেয়ার বিক্রির ওপর কোনো প্রভাব পড়বে না বলেই মত বিশেষজ্ঞদের। কারণ আর্থিক হাল যাই হোক না কেন, ক্রেতাদের কাছে তার থেকে অনেক বেশি গুরুত্ব পাবে সংস্থার ভবিষ্যৎ সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে, পরিচালন ব্যবস্থা ঢেলে সাজালে হলদিয়া পেট্রোকেমে প্রভূত সম্ভাবনা রয়েছে। সংস্থার এই ভবিষ্যৎ সম্ভাবনাই ক্রেতাদের আকর্ষণ করবে, তার আর্থিক হাল নয়, তেমনটাই মত সংশ্লিষ্ট মহলের। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।